চট্টগ্রাম শহরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কয়েকদিনে জব্দ করা হয়েছে ১২,০০০-এর বেশি অটোরিকশা। এর মধ্যে ট্রাফিক বিভাগ পশ্চিম ৮,০০০-এর বেশি অটোরিকশা জব্দ করেছে। পুলিশ বলছে, সিএমপি কমিশনারের নির্দেশ, শহরে থাকবে না কোনো ব্যাটারি চালিত রিকশা। তবে যাদের হাত ধরে এই রিকশার যন্ত্রাংশ আমদানি হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। যেদিকে চোখ যায় শুধু ব্যাটারি চালিত অটোরিকশা, এমন দৃশ্য চট্টগ্রামের মনসুরাবাদের পুলিশের ডাম্পিং স্টেশনের বিশাল মাঠে। কিছুদিন আগেও চট্টগ্রাম শহর জুড়ে ব্যাটারি চালিত রিকশার দাপট দেখা গেলেও পুলিশ কমিশনারের নির্দেশনায় একের পর এক জব্দ ব্যাটারি চালিত রিকশা। এই পর্যন্ত জব্দ ১২,০০০-এর বেশি রিকশা। পুলিশ বলছে, কমিশনারের নির্দেশ, শহরের মধ্যে থাকবে না কোনো ব্যাটারি চালিত রিকশা, তাই জব্দ করছে তারা। আমাদের মেইন যে সড়কগুলো ওখানে আসবে না, তো ওখানে আসলেই ওটা আটক করা হচ্ছে আর কি। আর যেহেতু এগুলো কাগজপত্র নাই, অবৈধ, এই কারণে আটক করা হচ্ছে। এখানে আমরা ওই যে চার্জিং পয়েন্ট যেগুলো আছে ওখানেও আমরা অভিযান চালাচ্ছি। এক সময় নগরীর অলিগলির মধ্যে এই রিকশা সীমাবদ্ধ থাকলেও ৫ আগস্টের সরকার বদলের পর পুরো শহর ছিল ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। বেপরোয়া এসব ব্যাটারি চালিত রিকশা প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে, এতে ঘটছে হতাহতের ঘটনাও। এমনকি গেল ১৮ এপ্রিল ব্যাটারি চালিত রিকশা উল্টে নগরীর চকবাজারের কাপাসগুলায় হিস্টাখালে পরে এক শিশুর মৃত্যু হয়। এই রিকশাগুলোর গাড়িরও কোনো লাইসেন্স নাই, যে চালক তারও কোনো লাইসেন্স নাই। এভাবে তো চলতে পারে না। ছোট ছোট ছেলেপেলেরা চালায়, কোনো নিয়ন্ত্রণ নাই। আগে তো মেইন রোডও চলতো মোটামুটি, এখন চলে না। আজকে ২-৩ দিন ধরেই দেখা যায় না। তবে এসব গাড়ির যন্ত্রাংশ যারা আমদানি করে বাংলাদেশে ফিটিং করছে তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা না দেখে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিদের। নগরে চালানো যদি অনুপযোগী হয় ট্রাফিক জ্যাম ইত্যাদির কারণে, তাহলে এই গাড়িগুলো আনার জন্য পারমিশন কেন দেওয়া হলো? এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার অপচয় হয়েছে এবং যারা সাধারণ মানুষ, গরিব প্রান্তিক জনগোষ্ঠী এগুলো কিনেছে, জমি বন্ধক দিয়ে কর্জ করে কিনেছে, আজকে তারা যাবে কোথায়? সুতরাং সরকারের উচিত ছিল সেটা আগেই বিবেচনা করা। পুলিশ বলছে, যেসব গাড়ি জব্দ হচ্ছে ২১ দিন রেখে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার কথা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।